नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। शीतेर बेश किछु सब्जी दिए शीश पालंगे तरकारी, ताओ आबार एकेबारेई मशला छाड़ा खूब सुस्वादु এই তরকারিটি একদম সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি। শুধুমাত্র ভাত দিয়ে কিন্তু নয়, আপনারা কিন্তু রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই এই তরকারিটি ট্রাই করে থাকতে পারেন। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। চলুন দেখে নিই। প্রথমেই আমি শীষ পালংগুলোকে কেটে নিয়েছি। দেখুন একটু লম্বা করে একটা আঙ্গুলের সাইজের মতো করে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি পাতা সমেত। আর কিছু সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে আলু, শিম, মূলো, বেগুন, মিষ্টি আলু বা রাঙালু, ফুলকপি আর কিছুটা কুমড়ো। প্রতিটা সবজি কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমেই আমি কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে কিছুক্ষণের জন্য একটু গরম করে নিলাম। আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখবেন বেশ সুন্দর ফোড়নের একটা স্মেল আসবে। ঠিক সেই সময় সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই আমি দিয়ে দিলাম আলু, শিম, ফুলকপি, মিষ্টি আলু বা রাঙালু আর দিয়ে দিচ্ছি মূলোটা। দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর কুমড়ো ছাড়া প্রতিটা সবজি কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিলাম স্বাদমতো নুন। নুন দিলে আমরা সকলেই জানি বেশ তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো নরম হয়ে আসে। আর এই তরকারিটা প্রায় আমাদের সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে, তবে যারা জানেন না তাদের জন্য রইল আজকের রেসিপিটি। এরপর দিয়ে দিলাম কেটে নেওয়া বেগুন আর কুমড়োটা। কুমড়ো আর বেগুন আমি কিছুক্ষণ পর দিয়ে দিলাম, তার কারণ আমি যদি একসাথেই প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যেত। তাই আমি কিছুক্ষণ পর দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। আর একদম বিনা মশলায় কিন্তু পুরো রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু নরম হতে দিলাম। ওই ধরুন 5 থেকে 7 মিনিট একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা শীষ পালংটা। পুরোটাই আমি একবারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাকি সমস্ত সবজির সাথে শীষ পালং। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিটাকে একটু নরম হতে দেব। ওই ধরুন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন শাকটাও কিন্তু একদম মজে এসেছে আর সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, যাতে তলা না একেবারেই ধরে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর ভালো করে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। তবে চিনি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বা বেশি দিতেই পারেন। বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর শুধু ভাত আর রুটির সাথেই নয়, শুধু মুখেও কিন্তু এই তরকারি খুবই ভালো লাগে খেতে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বিনা মশলায় একবার এইভাবে করে শীষ পালংয়ের তরকারি এই শীতের দিনে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করব। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্রত্যেককে একবার অনুরোধ রইল ঠিক এইভাবে করে শীষ পালংয়ের তরকারি করে খেয়ে দেখবার। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি তাদের কাছে অনুরোধ রইল আরও ভালো ভালো রেসিপি দেখবার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।